আমায়। আর ভুলে যেও নে তোমার জন্য আমার সব গয়না বিসর্জন দিয়েছি, তাই ওই টাকার ওপর তোমার থেকে আমার জোর বেশি। যে স্যাঙাতে চোনা আজ আপনাদের এত আনন্দ, তাকে ভুলে গেলেন মা। আমি যদি নালমুখো সাহেবের আসল খবর যদি না দিতেন, তবে কি আজ আপনারা এই দিন দেখতে পাচ্ছেন? তাই আপনার জন্য পদ্মবালা গড়লে আমার জন্য এক জোড়া রূপের মল গড়িয়ে দেবেন মা। মিষ্টি রোজ দেখলো কি দেখলো না, পিঁপড়ের যা খাজি। শোনো, তোমাদেরকে বলছি, আমি যে ওদেরকে ধরিয়ে দিয়েছি, এত টাকা পুরস্কার পেয়েছি, বাড়ির লোক যেন গুণাক্ষরেও না জানতে পারে। দাদা টমের হয়ে কেস লড়বে, আর এই কথা যদি জানতে পারে আমি ওদের ধরিয়ে দিয়েছি, তাহলে কেলো হবে। বেশ, কাউকে কিছু বলবো নে, তবে তার আগে আমার জন্য পদ্মবালা আর আমার বৌমার জন্য নূপুর কানা দাও। আচ্ছা আচ্ছা, হবে হবে, সব হবে। গিন্নি, ওদিকে কি অবস্থা বলো তো? কি অবস্থা? মানকের বইয়ের শাস্তি হয়েছে, আর ওই জমিদাররা ওই জমিদারদের কেঁদিয়ে নাতি মেরে তাড়িয়েছি। মানকের বইয়ের শাস্তি হয়েছে? কি শাস্তি হয়েছে? দিদিমাকে সাত দিন গোয়াল বাড়িতে থাকতে বলেছে। ওটা এইটুকু শাস্তি? না না সুধা, ওই মেয়ের এইটুকু শাস্তি হোক, আমি সেটা মন থেকে চাই না, মনে আমার শান্তি পাবে না। আমিও চাই না, যেমন করেও মানকের জীবন থেকে ওই মেয়ের নাম আমাকে মুছে ফেলতেই হবে, তাহলেই মানকের মাথাখানা পুরো খারাপ হয়ে যাবে। আর যে মুকুজ্জে বাড়ি থেকে আমার মা আমাদেরকে তাড়াতে চেয়েছিল, যে মুকুজ্জে বাড়ির বিষয় আশয়ের পার পাবে আমি আর আমার স্বামী। বৌমাটাকে কপাল করে জুটিয়েছ সুধা। একদম নিজের হাতে গড়েছি। একেবারে আধবো মাছ, যেখানে পড়বে সেখানে 2.5 হাত গর্ত করে দেবে। দাদা এখন বাড়িতে নাই, তাই এই সুযোগকে কাজে লাগিয়ে কালকে রাতের মধ্যেই মেয়ের 12টা বাজাবো। আর না থাকবে মাস, না বাঁচবে মাসি। উফ মানিক দাদা, তোদের দলে কি মজা রে! আমি যদি আগে জানতাম তোদের দলে এত মজা হয়, তাহলে কি মায়ের দলে থাকতেন নাকি? মায়ের দলে খালি কদল আর কদল। এই আস্তে 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 বলা, এখানে যা করবি যা বলবি আস্তে আস্তে, কারণ এখানে দেওয়ালেরও কান আছে বুঝলি। আর ওইদিকে হরিণ ফটিকরা ওই এলো বলে বলে, তুই এটা ঠিক কর ততক্ষণ। এই তো দেখ বলতে বলতে চলে এসছে। কিরে কি এনেছিস? মা অনেক কিছু এনেছিস তো রে। পড়া কোথায় রে? এই যে চলে এসেছি। এতে নুন আর লঙ্কা আছে। মা তবে চড়িবাজি শুরু করা যাক। 다 듣는다, 타게 된다, 다 듣는다, 타게 된다, 다 듣는다, 타게 된다, 다 듣는다. মজা হচ্ছে এখানে। আমি তুলে আগে কে নেলেন না তো? বোদা এখানে রান্না হোক, ততক্ষণ আমার মন্ত্রী আর সেনাপতি তোকে যুদ্ধর কৌশল শেখাবে বুঝলি। এই হরা ওকে যা, ওকে প্রশিক্ষণ দে। যা 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 আয় এখানে রাজি। গিন্নি, তুমি এদিকে মানকে আর মানকের বউকে টাইট দেওয়ার ফোন দিয়ে আসছো, ওরা তো ওদিকে চড়ুইভাতি করছে। চড়ুইভাতি করছে ওরা? তবে যাই, আমি যাই। দাঁড়াও, তুমি ভুলে যেও নে যে তুমি আমার স্যাঙাত। আমার বোদাটার মাথা মানকে আর মানকের বউ একেবারে খেয়েছে, কিন্তু তোমার মাথাটা আমি কিছুতেই কেটে দেবো না। তবে আপনার বাচ্চাকে গিয়ে নিয়ে আসি। খবরদার না, কেন বাবা? তুমি যদি ওদিকে যাও তাহলে মানকেরা বুঝে যাবে আমরা আড়াল থেকে সব শুনছি।
গিন্নি, তুমি যে ফোন দিয়ে এটেছো, শুধু মানকের বউকে ভয় দেখালে চলবে না, মানকের বন্ধুদেরও জব্বর ভয় দেখাতে হবে। ঠিক কথা কইছো, কিন্তু ওদের মতো ডান পিটে ছেলেদের ভয় দেখাবে কি করে? দেখো তো আমার মুখটা অন্ধকারে ভূতের মতো লাগছে কিনা। সেটা সবসময় লাগে বাবা, অন্ধকার দরকার নাই। এই আসতে গিন্নি, শুনতে পাবে যে। তোমরা ভেতরে যাও দেখি। আর তুমি? আমার একটা কাজ আছে, ছেড়ে আসছি। আমি সেই মহারাজ প্রজাদের বিঘ্ন কাটাবো একা হাতে, আমি বীর সিংহ শত্রুর সাজা হবে গোল জলে ডুবিয়ে, 12-10 ঘেটি ধরে পুকুরেতে চুবিয়ে, স্কুলে মেলা হবে, ক্লাসরুমে তালা হবে, পড়াশোনা লাটে চলে, শুধু হবে যুদ্ধ, শুধু হবে যুদ্ধ, শুধু হবে যুদ্ধ, শুধু হবে যুদ্ধ, শুধু হবে যুদ্ধ। মহারাজ ভয় পাবে যাদের এল বাপ জান করবে সমীহ সবে মাস্টার শুদ্ধ। ওরা তোরা খা, আমি আমার বউকে খাইয়ে এক্ষুনি আসি, বুঝলি? বউ, এই চলে এসেছি। কি স্বাদ! অমৃত। আমার প্রাপ্ত ঘর শুনো, যুদ্ধ কৌশল শেখানোর পারিশ্রমিক, বুঝলি? মাইনুলা, দেখবি কি করছে? কি সুন্দর খেতে হয়েছে। এইটাই হলো চড়ুই ভাতের স্বাদ। এবার আপনি। গরু তো গোয়ালে, ওখান থেকে সোজা তোর পাতে টিপ করলো। পড়া চাচ্ছে কেন? দেখি তো। না না বউ, তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। আমরা ছাড়া তুমি কলকাতা কি একটা আছে মানি? কে? আমদা মনে হয় মানিক। কি যাতা বলছিস? ফটিক যাতা বলছে না মানি, ও ঠিকই বলছে। হ্যাঁ রে মানিক, সারা গায়ে গোবর ছুঁড়েছে, তারপর পালিয়ে গেছে, আমরা সবাই দেখেছি। মানিক দাদা, আমার কিন্তু ভয় করছে। কোন কিছুটা বলেছিলেন, গোয়াল বাড়ির পেছনে বাঁশ বাগানটা নাকি তেনাদের উপদ্রব আছে। হ্যাঁ, আমিও শুনেছি ওই বাঁশবাগানের নামে বদনাম। আমার একটু ভয় লাগে না দাদা। ঠাকুরপো, তবে তোমরা যাও যাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা পালাতে পারলি খেলা? আরে বাবা, আমার বউকে তো সারা রাত এখানেই থাকতে হবে নাকি? তবে তুই এখানে থাকলে মানিক দাদা, রাজা কাছে ভূত আসতে সাহস পাবে না। তো গুপ্ত চোর ভূত সবার আগে আমাকেই ধরবে, আমি গেলে জয় মা কালী। আমরা আছি রে। আচ্ছা, তোরা সাবধানে থাকিস। হ্যাঁ, জয় মা কালী। সব কটা ভিতর টিপ একটা। বউ, তুমি একদম চিন্তা করো না, আমি সামনে থেকে পাহারা দিচ্ছি, তুমি মন দিয়ে পড়ো, একদম ভয় পাবে না, বুঝলে? পৃথ্বীরাজ আমার পাশে থাকলে আমার কিচ্ছু ভয় লাগে না।